অল অফ মাই ডিয়ার আসসালামু আলাইকুম। যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছেন অ্যাডমিশন সায়েন্স একাডেমি, তাদের জন্য কিন্তু মেইন বুক অ্যানালাইসিসের পাশাপাশি আপনাদের জন্য ওয়ান শট ফাইনাল এমসিকিউ রিভিশনের আমরা আয়োজন করেছি, যেখানে ভাই আপনি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ফাইনাল এমসিকিউ রিভিশনগুলো খুঁজে পাবেন। যে ক্লাসগুলোতে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে যে পয়েন্টগুলো, যে কোয়েশ্চেনগুলো আপনাকে মেডিকেল প্রিপারেশনের আগে, মেডিকেল ভর্তি পরীক্ষার আগে অবশ্যই জানতে হবে, সেই ইনফরমেশনগুলো ভাই আমরা ওয়ান শট ফাইনাল এমসিকিউ রিভিশনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন, আজকের ক্লাসটা হচ্ছে স্পেশালি গুণগত রসায়ন চ্যাপ্টারের। আমরা কিন্তু ভাই আমাদের চ্যানেলে অলরেডি দুইটা ক্লাস, মেইন বুক অ্যানালাইসিসের দুইটা ক্লাস, এই গুণগত রসায়ন চ্যাপ্টারের দুইটা ক্লাস অলরেডি আপলোড করেছি। এই দুইটা ক্লাসের উপর ডিপেন্ড করে আজকের ক্লাসটা, যে ওয়ান শট ফাইনাল এমসিকিউ রিভিশন, আমাদেরকে কি কি জিনিসগুলো অবশ্যই মেডিকেল প্রিপারেশনের আগে এই চ্যাপ্টার থেকে জানতে হবে, আমরা সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে কুইকলি শেয়ার করব। ওকে, আসেন ভাই, অ্যাট ফার্স্ট আমরা যে ইনফরমেশনটা দেখব সেটা হচ্ছে, দেখেন 1911 সালে, কত ভাই, 1911 সালে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে পরমাণুর মডেল প্রদান করেন, যা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে কি ভাই পরিচিত। আমরা ইনফরমেশনটা মাথায় রাখবো। এখান থেকে আপনি যে জিনিসটা বুঝতে পারতেছেন সেটা হচ্ছে ভাই, রাদারফোর্ডের পরমাণু মডেলটা 1911 সালে প্রস্তাবিত হয়। দেন এই পরমাণু মডেলটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা উপস্থাপিত হয়। দেন হচ্ছে আমরা যে ইনফরমেশনটা মনে রাখবো, এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপকরণ, কি কি উপকরণ, আমরা কিন্তু ভাই কুইক আপনাদেরকে জিনিসগুলো রিভিশন দিয়ে দিচ্ছি। উপকরণ হিসেবে এখানে যেটা ব্যবহার করা ছিল সেটা হচ্ছে আলফা কণা ব্যবহার করা হয়েছিল, যেটা একটা কম্পোজিট কণিকা, বা এটাকে অনেক সময় যৌগিক কণাও বলা হয়, কম্পোজিট কণিকা বা যৌগিক কণা, ঠিক আছে, এটা মনে রাখবো। দেন এই পরীক্ষায় একটা পাতলা সোনার পাত ব্যবহার করা হয়েছিল, যেটার পুরুত্ব ছিল হচ্ছে 0.304 সেন্টিমিটার। আমরা জাস্ট কুইক রিভিশন দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে জিঙ্ক সালফেট ব্যবহার করা হয়েছিল, যেটা হচ্ছে একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। ইনফরমেশনটা আমরা মনে রাখবো। দেন হচ্ছে পরবর্তী যে ইনফরমেশনটা আমরা কুইকলি রিমেম্বার করব সেটা হচ্ছে, দেখেন, রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে মূলত নিউক্লিয়াস আবিষ্কার করেন। অর্থাৎ এই যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় মূলত আমরা কি পাই, নিউক্লিয়াসের ধারণা পাই। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা মূলত এই নিউক্লিয়াস সম্পর্কে কি পাই, ধারণা পাই। ইনফরমেশনটা আমরা মাথায় রাখবো। দেন নেক্সট যে ইনফরমেশনটা মনে রাখবো সেটা হচ্ছে, দেখেন ভাই, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। কি নিরপেক্ষ ভাই, এই সেন্টেন্সটা, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা হচ্ছে মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা কি ভাই সিদ্ধান্ত, এটা মনে রাখবো। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা কোন কিসের সিদ্ধান্ত, রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা কি সিদ্ধান্ত। কেন নিরপেক্ষ সেটা কিন্তু আমরা জানি। সো এটা নিয়ে আমি ডিটেলস আপনাদেরকে আর বলছি না, জাস্ট আমি আপনাদেরকে কুইক একটা রিভিশন দিয়ে দিচ্ছি, যে যেগুলো মেডিকেলের আগে, মেডিকেল প্রিপারেশন অর্থাৎ ভর্তি পরীক্ষার আগে আপনাকে অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ এই এমসিকিউগুলা, এই পয়েন্টগুলা, ইনফরমেশনগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট ইনফরমেশন হচ্ছে আলফা কণা হচ্ছে একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। কি ভাই, আলফা কণা হচ্ছে মূলত একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আমরা জানি হিলিয়াম পরমাণু হতে দুইটা ইলেকট্রন সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণুটা তৈরি হয়, যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা তৈরি হয়, সেটাকে মূলত হচ্ছে আলফা কণা বলা হয়। এটা হচ্ছে আলফা কণার সংকেত, হিলিয়াম 2+। ঠিক আছে, ইনফরমেশনটা মনে রাখবো, কারণ ইনফরমেশনটা ভার্সিটিতে অনেকবার দেখা গিয়েছিল। দেন পরবর্তী যে ইনফরমেশনটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল রেডিয়াম এবং ইউরেনিয়াম। রেডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 88, মনে রাখবেন, আর ইউরেনিয়াম হচ্ছে 92। এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এই তেজস্ক্রিয় মৌলগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে আলফা কণা বিকিরিত হয়। আলফা কণা থেকে বিকিরিত হবে, তেজস্ক্রিয় মূল সমূহ থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকিরিত হয়। ইনফরমেশনটা মনে রাখবেন। দেন পরবর্তী যে ইনফরমেশনটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে, পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে হচ্ছে নিউক্লিয়াসে। ঠিক আছে, পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কোথায় কেন্দ্রীভূত থাকে, নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। আমরা জাস্ট কুইক আপনাকে রিভিশন দিয়ে দিচ্ছি এই চ্যাপ্টারের ইনফরমেশনগুলো, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমরা ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারের ফুল ডিটেলস কুইক ইনফরমেশন, যেগুলো আপনারা অবশ্যই জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, এগুলো আমরা আপনাদের জন্য ওয়ান শট ফাইনাল এমসিকিউ রিভিশন আকারে আপনাদের জন্য আমাদের চ্যানেলে আপলোড করব। দেন আসেন ভাই, নেক্সট যে ইনফরমেশনটা আমরা মনে রাখবো, আলফা কণার গতি। কি ভাই, আলফা কণার গতি। আলফা কণার কিন্তু অনেক বেশি পরিমাণ গতি থাকে, কারণ হচ্ছে আলফা কণাটা একটা কম্পোজিট কণিকা বা যৌগিক কণা হওয়ার কারণে আলফা কণার কিন্তু ভাই প্রচন্ড গতি থাকে, এবং এই গতির মানটা হচ্ছে প্রায় 10⁻1 × 10⁻7 থেকে 2.5 × 10⁻7 ms ইনভার্স 1 পর্যন্ত হয়ে থাকে। জাস্ট এই ইনফরমেশনটা আমরা মাথায় রাখবো।
দেন পরবর্তী যে ইনফরমেশনটা আমরা মাথায় রাখবো, দেখেন ভাইয়া আলফা কণার ভর কিসের ভাইয়া, আলফা কণার ভর হচ্ছে ইলেকট্রন কণার ভরের চেয়ে 7,000 গুণ বেশি। তার মানে আলফা কণা হচ্ছে একটা সবচেয়ে ভারী কণা। আলফা কণার ভরটা কি ইলেকট্রন কণার ভরের তুলনায় 7,000 গুণ বেশি। জাস্ট সিম্পলি আপনি এই জিনিসটা মাথায় রাখবেন এমসিকিউর জন্য। দেন নেক্সট আর যে ইনফরমেশনগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসের কাছাকাছি। পরমাণুর আকারটা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণুর ব্যাসের কাছাকাছি, এবং যেটার মান হচ্ছে 1 × 10⁸ সেন্টিমিটার। কত ভাই? 1 × 10⁸ সেন্টিমিটার। এটাকে আপনি পাশাপাশি মিটারে নিয়ে গেলে কত হয় সেটা ভাইকে কমেন্ট করে জানান, কারণ অনেক সময় সেন্টিমিটার এককে থাকতে পারে, অনেক সময় ভাই মিটার এককে দিয়ে দিতে পারে। সো দুইটাই মনে রাখবেন, সেন্টিমিটারে কত, মিটারে কত পরমাণুর আকার। দেন হচ্ছে নিউক্লিয়াসের আকার হচ্ছে tan−12 থেকে tan−13, এই tan−12 থেকে tan−13 সেন্টিমিটার কিবে কাছাকাছি। জাস্ট এই ইনফরমেশনটা মনে রাখবেন। দেন পরবর্তী আমরা যে ইনফরমেশনটা দেখব সেটা হচ্ছে দেখেন ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহকে গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে। কিসের সঙ্গে ভাই? ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহকে গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে। কোথায় ভাই? ইলেকট্রন সমূহকে গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেলে। জাস্ট আমরা কিন্তু ভাই কুইক রিভিউ দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট ইনফরমেশনগুলো একটু নোট করে রাখতে পারেন। দেন হচ্ছে ভাই নেক্সট যে ইনফরমেশনটা, নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহের মধ্যে দুই ধরনের বল কার্যকর থাকে। কয় ধরনের বল ভাই? দুই ধরনের বল কার্যকর থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে ভাই স্থির বৈদ্যুতিক আকর্ষণ জনিত কেন্দ্রমুখী বল, সেকেন্ড ওয়ান হচ্ছে ভাই কেন্দ্র বহির্মুখী বল। ইনফরমেশনগুলো মনে রাখবেন। আমি আবারও বলতেছি, এটা নিউক্লিয়াসের চারদিকে, এটা হয়তো অনেকের জন্য ইনফরমেশনটা নতুন। নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহের মধ্যে দুই ধরনের বল কার্যকর থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ জনিত কেন্দ্রমুখী বল, সেকেন্ড ওয়ান হচ্ছে ভাই কেন্দ্র বহির্মুখী বল। এই ইনফরমেশনটা মাথায় রাখবেন। দেন নেক্সট হচ্ছে ভাই রাদারফোর্ডের পরমাণু মডেলটা আরো দুইটা মডেল নামে পরিচিত। যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। মনে রাখবেন কি মডেল ভাই? নিউক্লিয়ার মডেলও বলা হয়। কারণ হচ্ছে ভাই এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলে নিউক্লিয়াসের ধারণা আছে, দ্যাটস ওয়াই এই রাদারফোর্ডের পরমাণু মডেলকে অন্য নামে নিউক্লিয়ার মডেল বলা হয়। দেন এই মডেলটাকে ভাই সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়, কারণ এই মডেলে আমরা দেখেছিলাম সৌরজগতের সাথে একটা কম্পারিজন আছে, দ্যাটস ওয়াই এটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। জাস্ট আপনি ইনফরমেশনটা মাথায় রাখবেন ভর্তি পরীক্ষার জন্য। দেন আসেন ভাই পরবর্তী আমরা যে ইনফরমেশনটা মাথায় রাখবো সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় 99%, কত পার্সেন্ট ভাই? 99% আলফা কণা সোজাসুজি বেদ করে চলে যায়। জাস্ট সিম্পলি ইনফরমেশনটা মনে রাখবেন, 99% আলফা কণা সোজাসুজি বেদ করে চলে যায়। দেন সেকেন্ড ইনফরমেশন যেটা মনে রাখবো, প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। কয়টার মধ্যে ভাই? প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণা ভাই বিপরীত দিকে কি আসে? ফিরে আসে। জাস্ট সিম্পলি আপনি ইনফরমেশনটা মাথায় রাখবেন। দেন হচ্ছে ভাই দেখেন নেক্সট পরবর্তী ইনফরমেশন সেটা হচ্ছে, আমরা কিন্তু ভাই আবারও বলতেছি আপনাদেরকে জাস্ট সিম্পলি কুইক রিভিউ দিয়ে দিচ্ছি, আপনাকে কি কি জিনিস অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষার আগে জানতে হবে। দেন দেখেন ভাই যে ইনফরমেশনটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা রাদারফোর্ডের মডেল দিতে পারে না। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা কিন্তু ভাইয়া আমরা রাদারফোর্ডের মডেলে পাইনি, এটা পাই হচ্ছে ভাইয়া বোর পরমাণু মডেল থেকে। এটা মাথায় রাখবেন। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা কিন্তু ভাইয়া রাদারফোর্ডের মডেল দিতে পারে না। ঠিক আছে, জাস্ট সিম্পলি ইনফরমেশনটা মনে রাখবেন। এবং পরবর্তী যে ইনফরমেশনটা সেটা হচ্ছে দেখেন ভাইয়া কক্ষপথের আকার আকৃতি। কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ডের মডেলে কি ভাই দেওয়া হয়নি। জাস্ট সিম্পলি আমরা আপনাদেরকে ভাই কুইক রিভিশন দিয়ে দিলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আপনাকে কি কি ইনফরমেশন অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষার আগে জানতে হবে। জাস্ট সিম্পলি ভাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কুইক রিভিশন দিয়ে দিয়েছি। আমরা কিন্তু পরবর্তীতে ভাই ধারাবাহিকভাবে বইয়ের প্রত্যেকটা টপিক ওয়াইজ আপনাদেরকে ওয়ান শট ফাইনাল কুইক এমসিকিউ রিভিশন মেডিকেল প্রিপারেশনের জন্য আমরা অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার কুইক রিভিশন এমসিকিউর কুইক রিভিশনগুলো আপনাদের জন্য শেয়ার করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ওকে ভাই, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে অবশ্যই শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনার ফ্রেন্ডস সার্কেল প্লাস জুনিয়রদের সাথে শেয়ার করবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।